बाउंस बैक। उनके खिलाफ केस दर्ज हुआ है। आपको बता दें विवेक बिंद्रा पर नोएडा में घरेलू हिंसा का केस दर्ज। अच्छा ऐसे कुछ I can no come on one more time I can I will bounce back। कितना कर्ज में चले गए थे? ज्यादा ही हो गया होगा। कुछ नहीं, 4-5 करोड़ रुपए का नुकसान था उस समय। 5-7 करोड़ रुपए का मकान में कौन बिकने बिकाने में सब करने में। 4-5 करोड़ के कुछ नहीं, क्यों कौन लगाता है? ऐसे मत करिए। देखिए ये छोटी सोच और पाँव की मोच इंसान को आगे नहीं बढ़ने देती। अच्छा जी, मेरा ऐसा मानना है ना। 4-5 करोड़ रुपए कुछ नहीं होता, आपके पास असीमित क्षमता है भाई साहब। ऐसे बोलते हैं ना सर, ऐसे ही कुछ करते हैं ना। সন্দীপ মহেশ্বরীর একটা ক্লিয়ার কনসেপ্ট যে স্ক্যাম বলতে উনি একটা কোর্স সেল করছে, সেই কোর্সটাকে সেল করছে, সেই কোর্সের কোনো ভ্যালু নেই, মানে কোনো মার্কেট ভ্যালু নেই না। ওই কোর্সটা শিখে করে কোনো কিছু আর্ন করতে পারছে। কি করছে? যে কোর্স শিখছে সে কোর্স থেকে যখন আর্ন করতে পারছে না, তখন তাকে কি বলা হচ্ছে যে তুমি আরো 5 জনকে যেই কোর্সটা তুমি করছো সেই কোর্সে তুমি জয়েন করো বা সেমিনারে অ্যাটেন্ড করো, আমরা ঠিক তাকে পটি পাঠিয়ে নেবো। তুমি যাদের রেফার করে জয়েন করিয়েছো তারা যদি জয়েন হয় আমাদের আইবিসি বা আইটিসিতে, তাহলে সেখান থেকে তুমি কমিশন পাবে, সেইভাবে ইনকাম। মানে তুমি ঠকছো, তুমি তখনই ইনকাম করতে পারবে আরো 5 জনকে যদি ঠকাও, মানে ইনকাম করতে পারবে। সোজা বাংলা কথা, ইনকাম করতে পারবে। এবার দেখুন, মানে টোটাল ডাইরেক্ট টাকাটা নিচ্ছে না, একটা কোর্সের ডিপেন্ডে, মানে কোর্সের থ্রুই টাকাটা নিচ্ছে। এইভাবে করে করে প্রচুর মানুষ তো ঠকেছে। আশা করি ডক্টর বিবেক বিন্দ্রা আর সন্দীপ মহেশ্বরীর মধ্যে যেই ঝামেলাটা হয়েছে সেটা আপনারা ভালোভাবেই শুনেছেন। যদি না শুনে থাকেন আমি একটু শর্টে বলে দিচ্ছি যে সন্দীপ মহেশ্বরী তার চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিল, যেটা হলো বিশাল বড় একটা স্ক্যামের নিয়ে করে খোলাসা করেছিল, উনি বলেছিলেন। তারপরে ডক্টর বিবেক বিন্দ্রা নাকি ওনাকে চাপ দিচ্ছিলেন যে ভিডিওটা সরিয়ে দিন। তারপরে ওনারা বলছে যে সন্দীপ মহেশ্বরী বলছেন যে আমি যতই প্রেশার হোক না কেন আমি পাবলিকের জন্য লড়ছি আর লড়েই থাকবো, আমি কোনোদিন ভিডিওটা সরাবো না, যে কোনো প্রেশার হোক আমি ঠিক লড়ে থাকবো। তারপর ডক্টর বিবেক বিন্দ্রা আরো লিগাল নসরি এটা ওটা সেটা আপনারা তো শুনেছেন। এরপরে আজ যেই অবস্থাটা, ডক্টর বিবেক বিন্দ্রা একটা পডকাস্টে দেখা গিয়ে উনি বলেছেন যে সন্দীপ মহেশ্বরী যাই বলুক না কেন আমি আর কোনো রিপ্লাই দেবো না, কারণ ওনার কোনো আর জবাবই নেই। কারণ উনি এখন তো আফসোস করেই যাচ্ছে যে কেন যে রিপ্লাই দিলাম, কারণ সন্দীপ মহেশ্বরী তো কোনো স্পেসিফিক ভাবে কোনো নামটাই কোনো মেনশন করে দেয়নি। যে ওনার কথা অনুযায়ী সত্যিই কিন্তু যে ডক্টর বিবেক বিন্দ্রা যদি চুপই হয়ে থাকতো তাহলে কোনো ব্যাপার হতো না, পুরো একদম সিম সাম চুপচাপ একেবারে হয়ে যেত। বাট মানে ব্যাপারটা অতদূর গড়ায়নি। ডক্টর বিবেক বিন্দ্রা একটা পডকাস্টে গিয়ে করে ওখানে কথাবার্তা বলেছেন যে সন্দীপ মহেশ্বরীর কি নেই আর কোনো রিপ্লাই দেবেন বা উনি কন্টিনিউ যদি করে যান আপনি কি তার প্রতিক্রিয়া দেখাবেন। উনি পরিষ্কার বলে দিয়েছেন না আমি আর কোনো প্রতিক্রিয়া দেখাবো না, কারণ সত্যি কথা বলতে মানুষের পুরো এক প্রকার বাঁশ তো ভালোভাবে দিয়েছে। এবারে এটা দিয়েছে কি না দিয়েছে, কারণ ওনার কথা মতো মানে ডক্টর বিবেক বিন্দ্রার কথা মতো উনি পরিষ্কার বলে দিয়েছেন কেউ যদি না পরিশ্রম করে তাহলে মানে টাকাটা পাবেও বা কোথায় থেকে। আর তারপরে সন্দীপ মহেশ্বরীর কথা অনুযায়ী মানে MLM স্কিম চালাচ্ছে, মানে এটাই অ্যাকচুয়ালি সত্যি। কারণ প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, তারা প্রত্যেকে বলেছে প্রায় 50 থেকে 1 লাখ টাকা করে, মানে সবার পুরো একদম মাস গিয়েছে। মানে এত টাকা, প্রায় 500-700 কোটি টাকার বাস গিয়েছে টোটাল। মানে এত মানুষের টাকা, জনগণের টাকা। আর এইসব মানুষ বড় লোক নয়, মানে নর্মাল আমাদের মতো, আমাদের 200-500 টাকা যাদের পকেটে ঘুরি ফিরে হয়তো বছরেও ঠিক মতো আসে না, বা সেই সব মানুষদের পকেট থেকে লোন ফোন এটা ওটা সেটা করে সেই সব মানুষের টাকাগুলো নিয়েছে। আর সেকেন্ড, প্রচুর পাবলিক, আমি প্রচুর এই ভিডিওটা বানানোর আগে প্রচুর মানে আমি দুজনকেই প্রথম থেকেই ফলো করি, মানে অনেক দিন থেকেই ফলো করছি, কিন্তু প্রথম থেকে আমি দেখে আসছি পাবলিকের কথা অনুযায়ী মানে পুরো একদম ওদের কথা অনুযায়ী যে শুধু স্বপ্নই বিক্রি করে যাচ্ছে, মানে স্বপ্ন টোটালি বিক্রি করে যাচ্ছে। মানে বলছে যে মাসে এত টাকা ইনকাম হবে, অ্যাকচুয়ালি কিছুই হয় না। বাট এই যে মানে উল্টো পাল্টা প্রমিস করে যাচ্ছে সেই সবের মানে ডক্টর বিবেক বিন্দ্রা ডক্টর সার্টিফিকেট, যেই ডক্টর নামটা, যেই ডক্টর উপাধিটা উনি নিয়েছে সেটাও নাকি শ্রীলঙ্কা থেকে নাকি নিয়েছে, ওখান থেকে নাকি 2-3 লাখ টাকায় নাকি কিনতেও পাওয়া যায় এই ডিগ্রিটা। এবারে সত্যি কোনটা ভুল কোনটা, কারণ এই ব্যাপারটা তো কোর্ট পর্যন্ত তো পৌঁছাবে পুরো একদম গ্যারান্টি বলতে গেলেই চলে। কারণ বিভিন্ন জায়গায় দেখলাম আজকের প্রচুর বড় নিউজ চ্যানেলও দেখলাম এনাদের সম্পর্কে বেশ অনেক নিউজ ছেপেছে। এখন কি করা যাবে? আরেকটা বড় ইম্পর্টেন্ট কথা, পাবলিকেরও প্রচুর দোষ, কারণ পাবলিকরা তো ইনভলভ হয়ে যাচ্ছে। কারণ এরা এত কম সময়ে এত টাকা ইনকাম করার কি আছে, মানে বছরে মাসে এদের 10-20 লাখ টাকা করে ইনকাম, পকেটে ফুটি করে কিছু নেই।
কোর্স 50,000 60,000 বা 10-20,000 টাকা যা হোক জয়েন করছে, সেটা তো পাচ্ছে রে বাবা এদিক ওদিক, কিন্তু সেই টাকার ওপর পরিশ্রম করে বাবা মায়ের টাকাগুলো নিয়ে করে জয়েন হচ্ছে, জয়েন হয়ে যাওয়ার পর মাসে এত 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 টাকা করে এবার স্বপ্ন দেখাচ্ছে, স্বাভাবিক সব গলে যাচ্ছে, একেবারে কিনে নিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকদেরও, কারণ সন্দীপ মাহেশ্বরী যেভাবে করে পাবলিক অ্যাওয়ারনেস ছড়াচ্ছে সেরকমটাই উচিত, কারণ আমাদের তার থেকে এরকম তো প্রচুর জনই তো শিখিয়ে যাচ্ছে না, কারণ ইনি তো বলেই দিয়েছেন যে এরকম তো যুগের পর যুগ ধরে হয়ে যাচ্ছে, 100-150 বছর ধরে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তারপরে কারণ এরও একটা মার্কেট ভ্যালুয়েশন আছে, মানে স্ক্যামেরও একটা মার্কেট ভ্যালুয়েশন আছে, যে এত কোটি টাকার এইভাবে করে আমাদের ইন্ডিয়াতে টোটালি মানে ইউথ জেনারেশনগুলো যদি এইভাবে করে শেষ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হবে কি না হবে জানি না। বিয়ের পরের দিন ওনার স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করেছেন, তার জন্য ওনার স্ত্রীর ভাই এফআইআর করে দিয়েছেন ওনার নামে, এখন হয়তো অ্যারেস্টও করে নেবেন ওনাকে। ইন্ডিয়ার যত বড় বড় নিউজ চ্যানেল আছে তারা প্রত্যেকে এনার নামে ছেপেছেন। এখন ব্যাপারটা সন্দীপ মাহেশ্বরী থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, এখন দেখা যাক কি হয়। বিপদ যখন আসে এভাবেই আসে মানুষের কাছে। আরো একটা কথা, বিবেক বিন্দ্রার কথা অনুযায়ী যে উনি বারবার বলছেন যে সন্দীপ মাহেশ্বরীর ফেস টু ফেস কথা বলে যাতে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়, কারণ অ্যাকচুয়ালি কিছু কিছু দিক থেকে আছে, কারণ ওর সামনে তো যাওয়া এখন তো পসিবল নয়, বাট এখন কিছু কিছু কথা আছে যে লিগাল নোটিশ নাকি উনি ওকে পাঠিয়েছেন, সন্দীপ মাহেশ্বরী বারবার বলছেন যে আমাকে পাঠিয়েছেন, উনি এদিক থেকে বলছেন আমি একদম পাঠাইনি, তাহলে চাইলে প্রুফ করিয়ে দিক। এই সব ব্যাপারগুলো, কারণ আমরা পাবলিক যাকে বিশ্বাস করছি তাকে অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছি, কারণ 5 দিন পর আরো একজন যদি আসে, আরো একজনকে আপনার এখন ধরুন ডক্টর বিবেক বিন্দ্রাকে আমরা সবাই একদম খুব বাজেভাবে নিচ্ছি, সন্দীপ মাহেশ্বরীর নামেও যদি উনি হয়তো ভালো মানুষ, সন্দীপ মাহেশ্বরী ভালো মানুষ আমরা জানি সবাই, কিন্তু ওনার নামে হয়তো বাজে মন্তব্য দিয়ে কেউ যদি ওনার নামে খারাপ সম্পর্কে কিছু যদি বলে, তাহলে আমাদের তার প্রতিও যদি বাই চান্স ভিউ চেঞ্জ হয়ে যায়, সেই দিক থেকে আমাদেরও কাকে আমরা ফলো করছি সেগুলোও লক্ষ্য রাখতে হবে, কারণ অ্যাকচুয়াল দেখতে গেলে সন্দীপ মাহেশ্বরী ফার্স্ট থেকে আজ পর্যন্ত মানে জনতার জন্য, মানে অ্যাকচুয়াল পাবলিকের জন্য পুরো ফ্রি অফ কস্ট একেবারে পুরো জান দিয়ে দিচ্ছে একেবারে, যাতে সবাই ঠিকঠাক ভাবে চলতে পারে, যারা ভুলভাল কিছু করছে তাদের এগেনস্টেও যাচ্ছে, নিজের জীবনটা রিস্ক, তার জন্য স্যালিউট ওনাকে দিতেই হবে। আর এরপরে সত্যিরই যেতে হবে, কারণ কোর্টটা তো অনেক দূর যাবে, তারপরে সবাই তো সাপোর্ট এভাবেই রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।